নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ঝিঙে পোস্ত, ঝিঙে চিংড়ি সবাই তো খেয়েছেন, কিন্তু ঝিঙের খোসা দিয়ে চাটনি খেয়েছেন? আজকে দেখাবো আপনাদের ঝিঙের খোসা দিয়ে চাটনি। তাহলে চলুন রেসিপিটি দেখানো শুরু করি। ঝিঙের খোসার চাটনি বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম ঝিঙেকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। তারপর গ্যাস জ্বালিয়ে কড়াতে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তারপর তেলের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। তারপর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলাম। তারপরে দিলাম 1 চা চামচ কালো সর্ষে আর 10-12টা কারি পাতা। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মাসকলাইয়ের ডাল। এবার এগুলোকে একটু 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন। এবারে দিচ্ছি 5টা রসুনের কোয়া আর স্লাইস করা একটা পেঁয়াজ। এবার পেঁয়াজ আর রসুনটাকে 3 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙের খোসার টুকরোগুলো। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। 5 মিনিট ধরে রান্না করার পর ঝিঙের খোসাগুলো এবার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ পাকা তেঁতুলের কাত। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। এগুলোকে এবার সব 5 মিনিট ধরে ভেজে নেব। চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন। 5 মিনিট ধরে আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার এইগুলোকে একটু অল্প জল দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেল। এবার এটাকে একটু টেস্ট করে দেখব। এটা খেতে দারুণ চটপটা হয়েছে। আমি ঝিঙের চাটনিটাকে একটা বাটিতে সার্ভ করে কারি পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।